এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে স্টাডি ব্লগের পাশাপাশি একটু ভিন্নধর্মী কিছু শেয়ার করতে চলেছি। আফটার সো মেনি ডেজ ইটস ফাইনালি অ্যান অকেশন ইন আওয়ার হোম। সো ইটস অবভিয়াসলি আ ভেরি স্পেশাল ডে কজ ইটস আওয়ার ইতিয়ামিস বার্থডে। যদিও স্পেশাল ভাবে তেমন কোনো কিছুই করতে পারিনি এবছর, তবে একদমই ছোট্ট পরিসরে পরিবারের সবাই মিলে যা করেছি তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি। চলো আগে তোমাদের সবচেয়ে পছন্দের পার্ট স্টাডি পার্টটুকু দেখে আনা যাক। এখন অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে এন্ড আমি আমার টিচারের কাছে পড়া কমপ্লিট করে সেলফ স্টাডির জন্য বসে পড়েছি। প্রথমে আমি বোটানির 4th চ্যাপ্টারটা পড়া স্টার্ট করেছি। আপাতত আমি সিকিউর জন্য কোশ্চেন ব্যাংক থেকে কিছু কোশ্চেন্স পড়ে নিচ্ছিলাম। যদিও এই চ্যাপ্টারটা আমার আজকে কমপ্লিট হয়নি, আর অল্প একটু পড়া বাকি আছে। ইনশাআল্লাহ আগামীকালকে এই চ্যাপ্টারটা আমি পড়ে কমপ্লিট করে ফেলবো। তারপরে আমি কেমিস্ট্রি পড়া স্টার্ট করেছি। এখন হচ্ছে আমি কেমিস্ট্রি ফার্স্ট পেপারের 3rd চ্যাপ্টারটা পড়ছিলাম। এই চ্যাপ্টারের বেসিক নলেজের উপর বেশ কয়েকটা ক্লাস করা হয়েছে আমার ইউটিউব থেকে। আজকে আমি সরাসরি সিকিউ কোশ্চেন্স গুলো পড়ে নিচ্ছি। আমি ডিটেলসে কোনো কিছু শেয়ার করছি না কজ আমি চাচ্ছি একদমই ছোট আকারে তোমাদের সঙ্গে আজকের ব্লগটা শেয়ার করার জন্য, যেন ব্লগ দেখতে বসে তোমাদের বেশি টাইম ওয়েস্ট না করতে হয়। যাই হোক, কেমিস্ট্রি পড়া কমপ্লিট করে আমি কিছুটা সময়ের জন্য ব্রেক নিয়েছিলাম। এবার আমি ম্যাথ করা স্টার্ট করে দিয়েছি। যদিও গতকালকে এই চ্যাপ্টারটা শুরু করেছিলাম, তবে একদিনে তো আর একটা ম্যাথের চ্যাপ্টার রিভাইজ করে কমপ্লিট করা যায় না, এই জন্য আবার আজকে শুরু করেছি। বাট আলহামদুলিল্লাহ আজকে আমার ম্যাথ ফার্স্ট পেপারের 7th চ্যাপ্টারটা পড়া কমপ্লিট হয়ে গিয়েছে। পড়া বলতে অ্যাজ ইউ গাইস অলরেডি নো, এখন আমার রিভিশন ফেজ চলছে। আমি অলরেডি একটা রুটিন মেক করে নিয়েছি এন্ড সেই রুটিন অনুযায়ী আমি প্রতি সপ্তাহে চেষ্টা করছি প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ রেগুলার রিভাইজ করে কমপ্লিট করে ফেলা, যার ফলে কোনো চ্যাপ্টারে আমার ল্যাকিংস থেকে থাকলেও সেটা ফুলফিল হয়ে যাবে। আমার ব্যাচমেট যারা দেখছো ব্লগটা, তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমাদের রিভিশন কেমন চলছে। ম্যাথ করা শেষ করে ডিনারের আগে আমি একদমই অল্প কিছু সময়ের জন্য কেমিস্ট্রি পড়া স্টার্ট করেছি। আজকে হচ্ছে আমি কেমিস্ট্রি ফার্স্ট পেপারের 5th চ্যাপ্টারটা রিভাইজ দিচ্ছি। অলরেডি আমার 3rd চ্যাপ্টারটা রিভিশন চলছে, বাট যেহেতু এটা বড় একটা চ্যাপ্টার এন্ড পড়তেও বেশ সময় লেগে যাচ্ছে আমার। অন্যদিকে ভোকেশনাল কেমিস্ট্রি খুবই ছোট একটা চ্যাপ্টার এন্ড বেশ মজারও চ্যাপ্টার। মানে পার্সোনালি আমি পড়ার সময় বেশ এনজয় করি এই চ্যাপ্টারটা। এই জন্য ভাবলাম যেহেতু এই চ্যাপ্টারের রিভিশন দিতে আমার হয়তোবা 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লেগে যাবে, আজকে এটা কমপ্লিট করে ফেলি। প্রথমেই আমি কোশ্চেন ম্যাথের বেসিক নলেজ গুলো পড়ে কিছু এমসিকিউ সলভ করে নিয়েছি। এবার চলো তোমাদের সঙ্গে আজকের বেস্ট পার্টটা শেয়ার করা যাক। আজকে যেহেতু ইতিয়ামির বার্থডে ছিল, সেজন্য আমাদের বর্তমানে সবচেয়ে পছন্দের পেজ প্যাটি কেক বাই সুমাইয়া থেকে ইতিয়ামির বার্থডে কেকটা আমরা অর্ডার করেছিলাম। এই কিছু সময় আগে দুপুরবেলায় অর্ডার করা হয়েছে কেকটা এন্ড এত অল্প সময়ের মধ্যে খুব সুন্দর করে প্রপার ফিনিশিং এ আপু আমাদেরকে কেকটা ডেলিভার করেছে। শুধু তাই না, আসার সময় আপু বরাবরের মতো আরো একটা সারপ্রাইজ কেকও নিয়ে এসেছে। গত পরশুদিন মানে 30 এপ্রিল আমার মামুনি বাবার অ্যানিভার্সারি ছিল। তবে যেহেতু বাবা বাংলাদেশে প্রেজেন্ট নেই, সেজন্য মামুনিদের অ্যানিভার্সারি উপলক্ষে আমাদের স্পেশাল ভাবে কোনো কিছুই করা হয়নি। শুধুমাত্র মামুনির এফবি পেজে একটা পোস্ট করেছিল এন্ড সেই পোস্টটা দেখে প্যাটি কেক বাই সুমাইয়া পেজের সুমাইয়া আপু এত সুন্দর একটা কেক সারপ্রাইজ গিফট হিসেবে নিয়ে এসেছে মামুনির জন্য। আপু বারবারই বলেছিল এটা কোনো পিআর না, এন্ড আমিও বিশ্বাস করি সবকিছু প্রফেশনাল ওয়েতে হয় না, কিছু জিনিস একদমই মনের অন্তঃস্থল থেকে চলে আসে। থ্যাংক ইউ সো মাচ সুমাইয়া আপু এত সুন্দর দুটো কেকের জন্য। এইদিকে আমাদের ছোট্ট মাহাদি বাবু তো খুবই এক্সাইটেড হয়ে পড়েছে। বাই দ্য ওয়ে, ইতিয়ামির যেহেতু এবার মাহাদির মা হিসেবে প্রথম জন্মদিন, এই জন্য কিন্তু আমরা কেকের উপরেও লিখেছি শুভ জন্মদিন মাহাদির মা। তোমরা সবাই দোয়া করো আমাদের ছোট্ট মাহাদি বাবুর জন্য এবং ইতিয়ামির জন্য। যেহেতু এই টাইমটা আমার স্টাডি টাইম, এর জন্য পড়াশোনা নিয়ে আমি একটু বিজি থাকার কারণে প্রপারলি ভিডিও ফুটেজ গুলো নেওয়া পসিবল হয়নি আমার। তবুও অল্প কিছু যা ক্লিপস নিয়েছি এলোমেলো ভাবে জোড়াতালি দিয়ে তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করে দিচ্ছি। আজকে ডিনারটা আমাদের বাইরে থেকে অর্ডার করে আনা হয়েছে। আমাদের উত্তরা বিএনএস সেন্টারের এখানে খুবই মজার একটা রেস্টুরেন্ট আছে, ভালো রেস্টুরেন্ট। ওদের খাবারগুলো বেশ মজার হয় মাশাআল্লাহ। এখান থেকে মামুনি বাটার নান, গ্রিল, হালিম নিয়ে এসেছিল এন্ড অ্যাজ অলওয়েজ ওদের ফুড টেস্টটা বেশ ভালো ছিল আলহামদুলিল্লাহ। টেবিলে ফুড সার্ভ করার পর আমার একসঙ্গে কোনো ক্লিপস নেওয়া হয়নি কজ কোনো মতে ডিনারটা কমপ্লিট করে আমাকে আবার চলে আসতে হয়েছে আমার স্টাডি টেবিলে।
ডিনারের আগে তো এমসিকিউ গুলো কমপ্লিট করে রেখে গিয়েছি। এবার আমি জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন কোশ্চেন ব্যাংক থেকে এবং সৃজনশীল কোশ্চেন গুলো আমার টেস্ট পেপার থেকে পড়ে নেব। কজ এই কোশ্চেন গুলো অলরেডি আমার টেস্ট পেপার থেকে বেশ ভালো মতো পড়া আছে। আর তারপর ঘুমানোর আগে আমার সবচাইতে পছন্দের কাজ বই পড়া। আজকে এই টুইস্টেড লাভ বইটা পড়ে কমপ্লিট করেছি। না, সম্পূর্ণ বই আজকে রাত্রে কমপ্লিট করিনি। এই বইটা আমার আরো অল্প কিছুদিন আগে স্টার্ট করা হয়েছে। একাডেমিক স্টাডিজ নিয়ে বিজি থাকার কারণে এতদিন এই বইটা পড়ে শেষ করতে পারিনি। আজকে 100 পেজেস এর মতো বাকি ছিল, সেজন্য আজকে পড়াগুলো কমপ্লিট করে ফেলেছি। বইয়ের অল্প কিছু পার্ট আমার কাছে বেশ ভালো লেগেছে, তো দ্য হোল স্টোরি ওয়াজ অ্যাজ ইউজুয়াল।